এডিসি নির্বাচনের পর উত্তপ্ত ত্রিপুরা, ঘরছাড়া বিজেপি কর্মীদের পাশে দাঁড়াতে সাবরুমে রাজীব ভট্টাচার্য। এডিসি নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক সংঘাত ও হিংসার ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে যে নবনির্বাচিত তিপ্রামথা দলের কর্মী সমর্থকরা পরিকল্পিতভাবে বিজেপি নেতা কর্মীদের উপর ধারাবাহিক হামলা চালাচ্ছে। বিশেষ করে সাবরু মহকুমার 28 লাচুরি মনোবনকুল কেন্দ্রে বিজেপির জয়ের পর থেকে পরিস্থিতির দ্রুত অবনতি হতে শুরু করে। অভিযোগ উঠেছে আক্রান্ত কর্মীরা নিরাপত্তাহীনতার কারণে ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন স্থানে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। একাধিক এলাকায় বিজেপি দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি কর্মীদের বসত বাড়িতেও তাণ্ডব চালানোর খবর সামনে এসেছে। জনবহুল বাজার ও বাণিজ্যিক এলাকাগুলোতে অস্থিরতা তৈরির মাধ্যমে জনজীবন বিপর্যস্ত করার চেষ্টাও চলছে বলে স্থানীয় সূত্রে খবর। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শনে সাবরুমে ছুটে যান বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি আক্রান্ত পার্টি অফিসগুলো ঘুরে দেখার পাশাপাশি ঘরছাড়া ও নির্যাতিত কর্মীদের সঙ্গে কথা বলে তাদের মনোবল বাড়ানোর চেষ্টা করেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এই রাজনৈতিক হিংসার তীব্র নিন্দা জানান এবং স্পষ্টভাবে হুঁশিয়ারি দেন যে যারা এ ধরনের সমাজবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত তাদের কাউকে রেহাই দেওয়া হবে না। রাজীব ভট্টাচার্য দলীয় কর্মীদের সংযম বজায় রাখার আহ্বান জানালেও দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন। অন্যদিকে নির্বাচনে পরবর্তী এই অশান্তি রুখতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বিভিন্ন স্পর্শকাতর এলাকায় নজরদারি চালানো হচ্ছে। রাজনৈতিক সহনশীলতার অভাবে যেভাবে সাধারণ মানুষের নিরাপত্তাকে সংকটে ফেলছে তা নিয়ে এখন গোটা রাজ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত শান্তি ফেরাতে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্ব কতটা কার্যকর ভূমিকা নিতে পারে এটা এখন দেখার বিষয়। দেখুন, নির্বাচনের 17 তারিখের রেজাল্ট ফলাফল ঘোষণার পর থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আমাদের ক্যান্ডিডেট, আমাদের কর্মী সমর্থক তাদের উপর আক্রমণ সংগঠিত করছে এবং আমাদের কিছু পার্টি অফিসেও অগ্নিসংযোগ করা হয়েছে। গত পরশু থেকে আমি নিজে ব্যক্তিগতভাবে আমার পার্টির বিভিন্ন নেতৃত্ব এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বিভিন্ন জায়গায় পরিদর্শন করছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং আমিও আজকে সেই মোতাবেক দক্ষিণ ত্রিপুরা জেলায় বিভিন্ন জায়গায় আমাদের পার্টি অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে সেগুলি পরিদর্শনে এসেছি। আর এবং গতকালকে রাত্রিবেলা মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে উচ্চ পর্যায়ের একটা বৈঠক ডিজি, চিফ সেক্রেটারি সকলকে নিয়ে আমরা একটা বৈঠক সংগঠিত হয়েছে এবং এটাও মেনে নেওয়া যায় না যে নির্বাচনোত্তর সন্ত্রাস যেভাবে আমাদের এই ত্রিপুরা রাজ্যে গতকালকে মাননীয় মুখ্যমন্ত্রীর তার স্পষ্টীকরণ দিয়েছেন, ওনার বক্তব্যে তুলে ধরেছেন এবং আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের পাশে রয়েছি। কার্যকর্তার উপর হামলা, হুজ্জতি এগুলি আমরা কোনো সময় বরদাস্ত করি না, তার তীব্র ধিক্কার এবং নিন্দা জানাই এবং আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না। পরিষ্কার হিসাবে আমরা পাল্টাপাল্টিতে আমরা বিশ্বাস করি না। আমরা চাই এই রাজ্যে একটা শান্তির বাতাবরণ তৈরি হোক এবং আগামী দিন আমাদের যে মূল লক্ষ্য যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সেটা গড়ার লক্ষ্যে আমরা সবাই মিলিতভাবে কাজ করব। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।